বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মী ও অন্যান্য সমর্থকদের মতো রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফিটে ছুটে এসেছেন খ্যাপাটে সমর্থক আনোয়ার পাগলা রিকশাচালক। প্রিয় নেতার আগমনকে ঘিরে তার উচ্ছ্বাস চোখে পড়ার মতো। নেচে গিয়ে উপস্থিত মানুষকে উৎসাহ দিচ্ছেন তিনি। দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার আগামীকাল বৃহস্পতিবার ২৪শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। তার দেশে ফেরাকে কেন্দ্র করে দেশজুড়ে বিএনপির সমর্থকদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বিএনপির জনপ্রিয় এই নেতাকে রাজধানীর পূর্বাঞ্চলে দেওয়া হবে সংবর্ধনা। তাই আগের দিনই বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকদের ছোট ছোট মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশপাশের এলাকা। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক ভাই বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এমন নানা স্লোগানে চারপাশে তৈরি হয়েছে উৎসবের আমেজ। এ সময় সংবর্ধনা স্টেজের সামনে নিজের রিকশার ওপর দাঁড়িয়ে স্লোগান দিতে ও গান গাইতে শোনা যায় বিএনপির খ্যাপাটে সমর্থক রিকশাচালক আনোয়ারকে। গণমাধ্যমকে তিনি বলেন, মঙ্গলবার দুপুর ১টায় এখানে এসেছি, একেবারে নেতাকে দেখে তারপর যাব। আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। মানুষ আমাকে ৩ নামে চেনে, আনোয়ার পাগলা, বিএনপির পাগলা ও আনোয়ার পাগলা রিকশাচালক। চুল কাটা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার নেতা তারেক রহমান কালকে দেশে আসবেন। লাখ লাখ মানুষ তাকে দেখার জন্য ছুটে এসেছে। কালকে সরাসরি নেতার সঙ্গে কথা হবে কিনা জানি না, তবে কোনোদিন যদি সরাসরি দেখা করে কথা বলার সুযোগ পাই ও নেতা যদি বলে তারপরে চুল কাটবো। তারেক রহমানের বক্তৃতা আমার অনেক ভালো লাগে, হৃদয় স্পর্শ করে। হাসিনার আমলে ১৭টা বছর অনেক নির্যাতন সহ্য করেছি, ব্যথা পেয়েছি, তারপরও বিএনপির পক্ষেই থেকেছি। বিএনপি ও তারেক রহমানকে ভালোবাসি, তাদের ছবি ফ্রেম করে গলায় ঝুলিয়ে রেখেছি। কাজ ফেলে সংবর্ধনা স্থলে থাকলে আয় রোজগারের কি হবে জানতে চাইলে আনোয়ার বলেন, মাত্র তো ৩ দিন। নেতার জন্য ১০ দিন রিকশা চালানো বন্ধ থাকলেও সমস্যা নেই। আমার পরিবারের কোনো অভিযোগ নেই, তারা আলু ভর্তা দিয়ে ভাত খেয়েই খুশি থাকবে। 1-11 সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে চলে যান তারেক রহমান। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমান ফিরতে পারেননি। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।